আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে অনুসরণী 10 দূরত্ব ও উচ্চতার আমরা প্রথম ক্লাস করেছিলাম, তাই না? তো আজকে আমি 12 নম্বর থেকে তোমাদের অঙ্ক দেখাবো। 13 নম্বর থেকে আমরা 10, 11, 12 এবং উদাহরণ 1, 2, 3 আমরা এই 6টি অঙ্ক করেছি। তোমরা পেরেছো, অনেকে আমাকে অঙ্কগুলো করে খাতা দেখিয়েছো, খাতা পাঠিয়েছো কমেন্ট বক্সে, আমি দেখেছি। তো 13 নম্বর অঙ্ক থেকে করব। 13 নম্বর অঙ্ক হচ্ছে অবনতি কোণ নিয়ে। আর অবনতি কোণটা আমি শিখিয়েছিলাম তোমাদের। তো এই রাশিটা পড়ার পরে আমরা চিত্রটা আঁকবো। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, একটি ঘর তার ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? আসলে আমরা চিত্রটা আঁকি, তাহলে বুঝতে পারবো। তো বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, একটা ঘরের একটা ছাদ, হ্যাঁ, তো শীর্ষবিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দু, তাহলে শীর্ষবিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি হলে প্রিয় শিক্ষার্থী আমরা বলেছিলাম লম্ব যা হবে তার দ্বিগুণ হবে কি তোমার ভূমি, তাই না? তাহলে যেহেতু আমরা এটা এরকম এঁকেছি, তাহলে ভূতলস্থ কোনো বিন্দু সিতে ছাদের এই শীর্ষবিন্দুর অবনতি কোণ 20 মিটার দূরে এ বি ঘরটির উচ্চতা, শীর্ষবিন্দু এ, ভূতলস্থ বিসি রেখার একটি বিন্দু সি, তাহলে সি বিন্দুর অবনতি কোণ এই যে এখানে, ওকে? সি বিন্দুর অবনতি কোণ এখানে দেখতে পাই আমরা কত, 30 ডিগ্রি দিয়ে। এটা হলো চিত্র। আমি আবারও বলছি, একটা ছাদের উচ্চতা এ বি, তার শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ বিন্দু সি, তাহলে সি বিন্দুর অবনতি কোণ সি এ ডি সমান কত, 30 ডিগ্রি। তাহলে ঘরটির উচ্চতা কত, এটা সমান কত? শিক্ষার্থী বুঝতে পেরেছ আশা করি। আবার বলছি, মনে করি ঘরটির উচ্চতা এ বি, ঘরটির উচ্চতা তার শীর্ষবিন্দু এ থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু, তাহলে ভূতলস্থ রেখা কি বিসি, এর বিন্দু সি, তাহলে সি বিন্দুর অবনতি কোণ সি এ ডি সমান কত, 30 ডিগ্রি। তাহলে ঘরটির উচ্চতা কত? তাহলে এটাই হচ্ছে এখানে অঙ্কটা করতে হবে আমাদের। তাহলে এটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। এইভাবে চিত্রটা আঁকতে হবে। তাহলে আমরা লিখে নিই, মনে করি ঘরটির উচ্চতা এ বি সমান x, ঠিক আছে? আচ্ছা, এবার এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ রেখার ভূতলস্থ রেখা বিসি এর সি বিন্দুর অবনতি কোণ, হ্যাঁ, অবনতি কোণ এ বিন্দুতে কি লিখবো আমরা, সি এ ডি সমান কত, 30 ডিগ্রি। তাহলে
সিএডি 30 তাহলে এসি সমান কত? বিশ মিটার। তাহলে এখানে কিন্তু আমরা বর্ণনাটা পেয়ে গেলাম। এবার আসি, তাহলে আমি আবার বলছি যে এবি ঘরটির উচ্চতার এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ বিসি রেখার সি বিন্দুর নট সি বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ সিএডি সমান 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে সিএডি 30 ডিগ্রি, তাহলে সিএডি যদি 30 ডিগ্রি হয় তাহলে এসি সমান কত? 20 মিটার। এখন অথবা যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক, তাহলে যেহেতু এইটা একটা সমান্তরাল আর এটা যদি ছেদক, তাহলে অতএব কোণ সিএডি সমান কোণ এসিবি সমান কত? 30 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা হচ্ছে কি সমান। এখন সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পেলে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে কি সাইন কোণ এসিবি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এটার মান হচ্ছে কত? 30 ডিগ্রি। এবি এর মান কত? 8, অতিভুজের মান কত? 20। তাহলে এখন এটার মান হচ্ছে হাফ, টু এইচ আর গুণ করলাম আমরা, তাহলে এইচ কত? 20/2, তাই না? তাহলে সুতরাং এইচ কত? 10। তাহলে ঘরটির উচ্চতা কত? ঘরটির উচ্চতা হচ্ছে 10 মিটার। অতএব টেন মিটার, ঘরটির উচ্চতা 10 মিটার। তো শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা অনেক সহজ। এবার আমরা পরের অঙ্কটাতে যাব, 14 নম্বর অঙ্কটা। আর 14 নম্বর অঙ্ক আর 15 নম্বর অঙ্কটা একই নিয়মের, হ্যাঁ, একই ধরনের অঙ্ক। আমরা 14 করলে তোমরা 15 পারবা। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, আমরা 14 নম্বর অঙ্কটা বলছি। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। খুবই সুন্দর কথা বলেছে। আমরা এখন চিত্রটা আঁকবো। আগে চিত্রটা আঁকতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে একটা স্তম্ভ, তাহলে একটা স্তম্ভের শীর্ষে, হ্যাঁ, একটা স্তম্ভের একটা স্তম্ভ এবি, এই স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ। উন্নতি কোণটা কোথায় হবে? ভূমি। ভূতলস্থ কোনো বিন্দুতে শীর্ষবিন্দুর উন্নতি কোণ বিসি এর উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। কারণ 60 ডিগ্রি রাখতে গেলে অবশ্যই আমাদের লম্ব যা হবে ভূমি তার অর্ধেক হবে, আমরা এটা শিখেছিলাম। তাহলে এবি একটা স্তম্ভ, তার শীর্ষবিন্দু এ আর ভূতলস্থ বিন্দু সি, তাহলে এ বিন্দুর উন্নতি কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এখন এই বিন্দু থেকে যদি আমরা 25 মিটার পিছিয়ে যাই, 25 মিটার, কতটুকু পিছাবো? 25 মিটার পিছিয়ে যাব। তো 25 মিটার পিছিয়ে গেলে আমরা যে ওই এ বিন্দুর যে উন্নতি কোণটা পাবো সেটা হবে কত? 30 ডিগ্রি। কেমন? সেটা হবে 30 ডিগ্রি। তার মানে
আর চিত্রটাও আমাদের দিকে খেয়াল রাখতে হবে, যখন এটা 30 ডিগ্রি হবে তাহলে অবশ্যই এই রেখাটার ডাবল হবে কি এই 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 নিচের রেখাটা, ভূতলস্থ রেখাটা, তাই না? তাহলে এই হলো চিত্রটা আমাদের। তাহলে এটা হচ্ছে 25 মিটার। কোথা থেকে পিছিয়েছে? সি বিন্দু থেকে গিয়ে কোথায় পৌঁছেছে? ডি বিন্দুতে পৌঁছেছে। তাহলে আমি আবারও বলি, এ বি একটা স্তম্ভ, সেই স্তম্ভের শীর্ষবিন্দু এ, হ্যাঁ, এই শীর্ষবিন্দু থেকে হ্যাঁ এবি স্তম্ভের শীর্ষবিন্দু এ বিন্দু থেকে ভূতলস্থ বিন্দু সি তে, মানে সি বিন্দুতে কোণ এ সি বি উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। আচ্ছা, এবার সি বিন্দু থেকে 25 মিটার যখন পিছিয়ে গেল গিয়ে ডি বিন্দুতে পৌঁছালো, তখন এ বিন্দুর উন্নতি কোণ হবে এ ডি বি সমান কত? 30 ডিগ্রি। তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আমরা মনে করি স্তম্ভটির উচ্চতা কত? এইচ, আর বিসি সমান আমরা ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখন বর্ণনা লিখতে পারি। কত নম্বর? 14 নম্বর। মনে করে স্তম্ভটির উচ্চতা এ বি সমান এইচ। কেমন? এখন এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে, ঠিক আছে, সি বিন্দুতে কোণ এসিবি সমান কত? 60 ডিগ্রি। আচ্ছা, এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে কোণ এসিবি সমান কত? 60 ডিগ্রি। আচ্ছা, আবার 25 মিটার পিছিয়ে হ্যাঁ 25 মিটার পিছিয়ে সি ডি বিন্দুতে উন্নতি কোণ এডিবি সমান কত? 30 ডিগ্রি। তাহলে এখন এখানে আমরা কি পাচ্ছি? সিডি কত? সিডি কত হচ্ছে 25 মিটার। আচ্ছা, ধরি বিসি কত? এক্স মিটার। অতএব বিডি কত? বিডির মধ্যে হচ্ছে বিসি প্লাস সিডি, তাই না? তাহলে আমরা বিসি ধরেছি এক্স মিটার, সিডি পেয়েছি 25 মিটার। তাহলে এখন এই পুরোটা কত? এইটা যোগ এটা, তাহলে কত? এক্স যোগ 25 এত মিটার। এখন কিন্তু প্রিয় শিক্ষার্থী আমরা সবগুলো পেয়ে গেছি। আমরা এখানে লম্ব পেয়েছি এইচ। আবার যদি আমরা এ বি সি ত্রিভুজ নিই তাহলে লম্ব বাই ভূমি পেয়েছি। আর যদি আমরা এ বি ডি ত্রিভুজ নিই তাহলে লম্ব বাই ভূমি, ভূমিটা কি বিডি, লম্বটা কি এবি, এটা আমরা পেয়েছি। এখন প্রথমে আমরা এখান থেকে আসি, এখান থেকে প্রথমে এখন ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে পাই, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই? লম্ব বাই ভূমি যেহেতু আছে তাহলে ট্যান কোণ এসিবি সমান কত? এবি বাই এসি। কোণ এসিবি এর মান কত? 60 ডিগ্রি। আর এবি এইচ নিচ্ছে এক্স, তাহলে ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3 এইচ ভাগ এক্স। যেহেতু আমাদের কিসের মান লাগবে? এইচ এর মান বের করতে হবে, আর গুণ করি আমরা, এক্স √3 ইকুয়াল এইচ। তাহলে অতএব এক্স কত? এইচ ভাগ √3, এটা আমরা পেলাম। আচ্ছা, আবার
আবার ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণ ত্রিভুজ থেকে পেলে আমরা কি লিখবো? tan কোণ ADB সমান লম্ব বাই ভূমি। কেমন? পুরো ত্রিভুজটা যখন ধরেছি আমরা, তাহলে এখানে tan কোণ এই মানটা হচ্ছে 30 ডিগ্রি, এই মানটা AB হচ্ছে h আর BD এর মান কত? x প্লাস 25। তাহলে এখন যদি এখানে আমরা মান বসাই tan 30 √3 1/√3 h, আর x এর মান বসাবো কত? h ভাগ √3 প্লাস 25। ঠিক আছে, এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি h √3 ইকুয়াল h ভাগ √3 প্লাস 25, এখন h √3 মাইনাস h ভাগ √3 ইকুয়াল কত? 25। এখন এটা আমাদের সমাধান করলে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি লসাগু করি তাহলে √3 গুণ করলে 3 হয়, 3h মাইনাস কত? h ইকুয়াল কত? 25, 2h ইকুয়াল কত? 25 √3 বা h কত? 25 √3 ভাগ 2। অতএব h এর মান যদি আমরা এখন এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব, তাহলে 3 √ 25 ভাগ কত? 2, তাহলে 21.650, 21.650 মানে 606, আমি 2 ঘর পর্যন্ত লিখলে এত মিটার প্রায়। তাহলে এটাকে আমরা উত্তর লিখবো এখন এখানে। তাহলে স্তম্ভটির উচ্চতা আমাদের এখানে কি বলেছিল যে স্তম্ভটির উচ্চতা কত? তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা 21.65 মিটার প্রায়। অবশ্যই এই অঙ্কগুলোতে আমাদের প্রায় লিখতে হবে। কেমন? প্রায়। তাহলে এই ছিল প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের দূরত্ব উচ্চতার অঙ্ক। আমি 15 নম্বর অঙ্কটা তোমাদেরকে একটু বলে দিই, চিত্রটা দেখালে তোমরা করতে পারবে। একই নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা, কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি 65 ডিগ্রি হয়। অর্থাৎ সেম চিত্রটার মতনই আমি একটু দেখাচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে। আমরা এই অঙ্কটা মুছে ফেলি। যখন 45 ডিগ্রি বলেছে তখন এইটা আর এটা কিন্তু সমান হবে। ঠিক আছে, 45 ডিগ্রি যখন বলেছে তখন 45 ডিগ্রি হলে আমাদের অবশ্যই এই মাপটা আর এই মাপটা কি হবে? সমান হবে। ওকে, এই মাপটা একটু সমান হবে। তাহলে আমরা এখন যদি এখান থেকে এইখানে দাগ দিই তাহলে এটা কত? 45 ডিগ্রি। ঠিক আছে, এটা কত হলো? 45 ডিগ্রি। এরপরে বলছে, চিত্রটা দেখাচ্ছি আমি, ABC ভূতলস্থ একটা বিন্দু, বিন্দু সি তে এই বিন্দুর উন্নতি কোণ ACB সমান 45 ডিগ্রি। এখন বলছে এই সি বিন্দু থেকে যদি মিনারের দিকে এগিয়ে যায় তখন হচ্ছে এখান থেকে পিছিয়ে ছিল, এবার সি বিন্দু থেকে কোন দিকে যাব আমরা? এটা যেহেতু মিনারের দিকে যাব, মিনারের দিকে এগিয়ে গেলে তখন 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি হলো এটা অবশ্যই এই পজিশন আসতে হবে, মানে এটা যা হবে তার অর্ধেক হচ্ছে এটা হবে, তাই না? তাহলে আমরা যদি ধরো আনুমানিক এটাকে যদি অর্ধেক করি তাহলে এটা কত? 60 ডিগ্রি। কেমন? তাহলে এটা হচ্ছে ডি বিন্দুতে। এই হলো চিত্র, প্রিয় শিক্ষার্থী। আর এই সেম চিত্রটা নিয়ে এখন তোমাদের পারার কথা, এটা কত মিটার এগিয়ে আসছে? এখানে কত মিটার? 60 মিটার এগিয়ে, এটা কত? 60 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 60 মিটার। সি বিন্দু থেকে ডি এর দিকে 60 মিটার এগিয়ে ডি বিন্দুতে এই বিন্দুর অবনতি কোণ ADB সমান কত? 60 ডিগ্রি। তাহলে মিনারটির উচ্চতা AB সমান কত? h।
এখন প্রিয় শিক্ষার্থী, চিত্র যেহেতু এঁকেছি, আশা করি পারা যাবে। আমি আবারও বলে দিচ্ছি, মনে করি একটি মিনার এবি সমান এইচ মিটার। এখন সি বিন্দুতে অবনতি কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। সি বিন্দু থেকে মিনারের দিকে এগিয়ে যাচ্ছে, এটা তো মিনারের দিকে যখন আমি এগিয়ে যাচ্ছি তখন তার উন্নতি কোণ হয়ে যাচ্ছে এ ডি বি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কত মিটার এগিয়ে যাচ্ছি? 60 মিটার। তাহলে সিডি হচ্ছে 60 মিটার। আর বিডি সমান আমরা ধরে নিলাম এক্স। এখন কি প্রিয় শিক্ষার্থী, তোমরা চিন্তা করে দেখো, আগের অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম চিত্র হয়ে গেছে। তো এখন তোমরা করতে পারবা। তো আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। এখান থেকে আমরা অঙ্ক করলাম 13, 14 এবং 15 নম্বরটা তোমাদের বাসার কাজ থাকলো, তোমার বাসায় অঙ্কটা করবে। আমি যদি 17 নম্বরটা একটু টাচ দিই তাহলে ইনশাল্লাহ করতে পারবে। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা আমরা নেক্সট ক্লাসেই করাবো। তুমি 13, 14, 15 অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং এটি তোমাদের বাড়ির কাজ থাকলো। সেই সাথে বাড়ির কাজ থাকলো হচ্ছে উদাহরণ 5, যেহেতু আমি অবনতি কোণ করিয়েছি 13 নম্বর, উদাহরণ 5 হচ্ছে অবনতি কোণ দিয়ে উদাহরণ 5 নম্বর অঙ্কটা করবা এবং উদাহরণ 4 নম্বর, উদাহরণ 4 নম্বর অঙ্কটা করবে এবং উদাহরণ 5 নম্বর অঙ্কটা করবে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে, যে অঙ্কগুলো নিয়ে কথা হলো সেগুলো হচ্ছে উদাহরণ 4, উদাহরণ 5 এবং 13, 14, 15। তো ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবে। যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে তত তোমার কাছে গণিত তত বেশি সহজ হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করো এবং আল্লাহ পাক আমাদের যেন শ্রেষ্ঠ নিয়ামতটুকু দান করে আমরা যেন সুস্থ থাকি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।